الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير إلى آخره এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানাহ এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানাহ এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না লকডাউনে দেখেছেন করোনা ভাইরাসে যতগুলো মানুষ মারা গেছে এরকম অবস্থা যে ছেলে মারা গেছে বাবা তার পাশে যায় নাই, বাবা মারা গেছে মা মারা গেছে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন তার শরীরে হাত পর্যন্ত টাচ করেনি, তাকে এইরকম হিসাবে দাফন করা হয়েছে।
এরকম দুঃখজনক মত আমরা জীবনে দেখিনি। তাকে সামনে রেখে তাই সেই জায়গাতে গজল তৈরি করা হয়েছে, আল্লাহর কাছে প্রার্থনা করছেন যে আল্লাহ এই মতো মত আল্লাহ কাউকে দিও না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানাহ। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, বরণের শুনলে কথা আপন রঘই পর। যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপন রঘই পর। যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই, রেখে আমায় জেলখানাতে সব যাবে পালায়। শেষ দেখাটা মা বাবা সন্তান দেখে না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানাহ। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় নির্বাচিত আজকে মুহদি সভার সভাপতি, ডাইসের উপরে বসে থাকা আরো বিজ্ঞ উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই সকল, পর্দার অন্তরে বসে থাকা বলা সরলা মা ও খালারা, সর্বাগ্রী সেই মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান প্রভু আমাদেরকে এত বড় করোনা মহামারীর মাধ্যম দিয়ে বাঁচিয়ে রেখেছেন। সেই মহান স্রষ্টার দরবারে আজকে আমরা এই শব্দ দ্বারা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। একটিবার অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্ব নবী মানবকুল শিরোমণি নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সকল পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাদজান আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 2 বছর থেকে এরকম বিপদ যে আমাদের মধ্যে দিয়েছেন আমরা নিজের চোখে দেখলাম। ইটালির মাটিতে কি হলো, চীনের মাটিতে কি হলো, আমাদের ভারতবর্ষে কি হলো, এইরকম ভাবে 192টি দেশের মধ্যে প্রায় মোটামুটি বেশিরভাগে দেশের মধ্যে এই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছিল। আবার এই 2-4 দিন থেকে আপনারা যদি আনন্দবাজার পত্রিকা বা যে কোনো মোবাইল, ফেসবুক, টুইটার যদি চেক করে থাকেন, তাহলে অবশ্যই আপনারা দেখে পাবেন যে আবার একটা ভাইরাস আসবে এই বলে টুইট করেছে। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন কখন এই জামিনের বুকে বিপদ আপদ এইরকম বালা মুসিবত দেন, যখন মানুষেরা সম্মিলিতভাবে গুনাহ করতে লাগে, তখন যেন এইরকম ভাবে বালা মুসিবত দিয়ে বান্দাদেরকে সতর্ক করতে চান। কি বলবেন বলেন? হ্যালো, যাদের মোটর বাইক আছে, মোটর বাইকের স্ট্যান্ড লাগানো আছে, ওখানে আপনারা রাখুন। কারণ এখন একটা গাড়ি চুরি হলো, কমিটিতে দোষারোপ করবেন না। যাদের মোটরসাইকেল বাইকে আছে,
একটা মোটরসাইকেল চুরি হয়ে গেছে, বাকি মোটরসাইকেলগুলো আপনারা স্টেটে গিয়ে জমা করুন, কমিটির দায়িত্বে থাকবে। আপনার মোটরসাইকেল আপনারা নিজের দায়িত্বে রাখুন। আমার কমিটি থেকে, আপনার জালসা কমিটি থেকে স্টার্ট করানো হয়েছে দক্ষিণ সাইডে, ওখানে আপনারা জমা করুন। কারণ একটা মোটর ব্যাগ এখনই চুরি হলো। যাদের মোটরসাইকেল আছে আপনারা আপনার নিজ চিন্তা ভাবনা করবেন। বাপজান আমার, তাই বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত এইরকম হিসাবে দেন, কখনো দেখবেন ভূমিকম্পর দ্বারা এই মাটিটাকে, জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন হিলিয়ে দেন। কখনো দেখবেন আকাশ থেকে শিলাবৃষ্টি দিয়ে সমস্ত বান্দাদেরকে সচেতন করতে চান, বান্দা তোমরা যেন সোজা পথ যেন অবলম্বন করো, আমার পথে যদি চলবে, আমার কাছে সব সময় যেন এইরকম হিসাবে থাকবে, কোন রকমের ভেজাল হবে না, কোন রকমের বালা মুসিবত তোমাদের উপরে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মহামারী দিলেন, যেই মহামারীতে দুঃখের ব্যাপার, মানুষকে দেখতে পেলেন যেই মানুষের মধ্যে একটা মহাব্বত, প্রেম প্রীতি, ভালোবাসা, ছেলের মহাব্বত বাবার উপরে, বাবার মহাব্বত ছেলের উপরে, মায়ের মহাব্বত ছেলে মেয়ের উপরে, কিন্তু এই একটা এমন মারাত্মক অসুখ, যে অসুখে সারা বিশ্বের মধ্যে, ভারতবর্ষে, পাকিস্তানে, বাংলাদেশে, ইটালিতে, আপনার চীনের মাটিতে এরকম করে করে সব জায়গাতে এলান করে দেওয়া হলো যেন যে করোনা ভাইরাসে মারা গেছে তার পার্শ্বে যেন কেউ না যায়। বাপজান আমার, খুব ভয়াবহ মত। এই দুঃখ রাখার কোনো জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি এত বড় মহামারী থেকে বাঁচিয়ে রেখেছেন, তাই বলে আজকে আমরা এই মাহফিলে উপস্থিত হতে পেরেছি। কিন্তু কিছু আমার ভাইরা দোকান পাশেরা ঘোরাফেরা করছে, সেই দিন বেশি দূরে নেই যেই দিন সকল মানুষকে এমন জায়গাতে মুখোমুখি হতে হবে, সেই সময় যেন পরিত্রাণ পাওয়া যাবে না, সময় আর খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে এত সুন্দর করে সাজালেন, আমাদেরকে দুনিয়ার বুকে পাঠালেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আমার বান্দারা জমিনের বুকে গিয়ে আমার সিপ্তসানা করবে, আমার পুজো পাঠ করবে, আমার দাসত্ব করবে, আমার কাছে যা চাইবে আমার কাছে চাইবে, এবং আমার এই মাটিতে সাজদা দেবে, আমার কাছে মাথা নত করবে। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে এত সুন্দর করে সাজার উদ্দেশ্য হলো আমার বান্দাদের যেন কোনো রকমের কমি না থাকে, কোনো অসুবিধা যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন বরকতময়, তিনার হাতে সারা পৃথিবীর রাজত্ব, তিনার হাতে সারা পৃথিবীর মুলকিয়া, তিনার হাতে সারা পৃথিবীর বাদশাহী, তিনার আমরা সকলে মুহতাজ। আল্লাহ রাব্বুল আলামিন কাউরি মুহতাজ নন। আজকে এখানে এই জলসাতে আমরা এক জায়গাতে বসেছি, সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর জমিতে একটা সাজদা যদি না করে, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতে কোনো রকমের কমি হবে না। সমস্ত মানুষ আল্লাহর বান্দারা যদি প্রকৃত মুমিন হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, তবে আল্লাহ রাব্বুল আলামিনের গেডাউনে কোন রকমের কমিও হবে না। যালিকা ফাজলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত জন রয়েছে, যা চাইবো আমরা তাই আল্লাহর কাছে পাবো, কোন রকমের কমি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত সুন্দর করে সারা পৃথিবীটাকে সাজগুজ করলেন। তাই কোরআন খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর দেওয়া জমিতে আমরা চলাফেরা করছি, আল্লাহর দেওয়া আমরা খাচ্ছি, তারপরও আল্লাহর শুকরিয়া আমরা জ্ঞাপন করি না, আল্লাহকে একবার ডাক দিই না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুলকের মধ্যে, আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির
রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, বান্দা, সারা পৃথিবীর বান্দা বান্দীদেরকে শুনিয়ে দিলেন, ওরে আমার বান্দারা তোমরা শুনে নাও, তিনি হচ্ছেন বরকতময়, তিনি হচ্ছেন বরকতওয়ালা, তিনি হচ্ছেন বরকতময়, জিনার হাতে সারা পৃথিবীর বাদশাহী, জিনার হাতে সারা পৃথিবীর মুলকিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে সারা পৃথিবীকে কন্ট্রোল করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে কন্ট্রোল করে রেখেছে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন সর্ব জায়গাতে বিরাজমান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন ক্ষমতাবান, তিনি হচ্ছেন সব জায়গাতে বিরাজমান, তিনি হচ্ছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন কাদিরে মুতলাক। আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে পূর্ব দিকে উদিত করেন এবং পশ্চিম দিকে অস্তমিত করে দেন। তিনার রাজত্ব সারা পৃথিবীর মধ্যে চলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা তোমরা শুনে নাও, আমি আল্লাহ সারা পৃথিবীকে এত সুন্দর করে সাজগোজ করে রেখেছি, এত সুন্দর করে কন্ট্রোল করে রেখেছি। আমি আল্লাহ সারা পৃথিবীর মধ্যে সব কিছু নাজ নিয়ামত তোমাদের জন্য তৈরি করেছি। এই মাকমান ভাই, আওয়াজ ঠিক কর, আওয়াজ টানছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সারা পৃথিবীটাকে সাজালেন যে বলার সীমা নাই। আজকে আমরা দেখছি, কিন্তু আল্লাহকে আমরা এইরকম ভাবে স্মরণ করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের বুকে এত প্রকারের খাবার ব্যবস্থা দিয়েছেন জমিন থেকে। একটিবার যদি আমরা চিন্তা করি, বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে সূরা বাকারার মধ্যে ঘোষণা দিয়েছেন, ওরে আমার বান্দারা শোনো, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। হে বান্দারা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ এই জমিনখানা তোমাদের পায়ের নিচে বিছানা স্বরূপ বিছিয়ে দিয়েছি। তোমরা একটিবার লক্ষ্য করো, এই জমিনের মধ্যে তোমাদের জন্য রুজির ব্যবস্থা রেখেছি। এই জমিনখানা যখন আমি সুন্দরভাবে তৈরি করলাম, এই জমিনখানা যখন বিছিয়ে দিলাম, যেই মতো পানিতে নৌকা চলে সেই মতো পানির উপরে জমি রাখা আছে। সেই জমিনখানা যেন টকবক করে গিলতে আরম্ভ করলো। আল্লাহ বলেন, বান্দা, আমি সেই জমিনের হিলা বন্ধ করার জন্য ওয়াল জিবালা উতাদাম, আমি পাহাড়কে জমিনের মধ্যে ঢুকিয়ে দিলাম। আমি জানি সেই জমিনের মধ্যে আমার বান্দারা হাল চালাবে, চাষবাস করবে। আমার বান্দারা সেই জমির মধ্যে নানা রকমের ফসল উপার্জন করবে। এই জমিনের মধ্যে আমার বান্দারা ট্রেন চালাবে, যানবাহন চালাবে, সব কিছু চালাবে। এই জমিনের মধ্যে যেন 10 তলা 20 তলা ঘর তৈরি করবে। যদি জমিন হিলতে থাকে তাহলে সেই জায়গাতে জমিনের মধ্যে যেন কোনো কাজ করা যাবে না, জমিনের মধ্যে যেন ঘর তৈরি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, আমি কি করলাম? এই জমিনকে সুন্দরভাবে হিলা বন্ধ করে দিলাম।
বাপজান আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠালাম, তোমাদের ব্যবস্থা আবার আমি সব কিছু জমিনের মধ্য থেকে দিয়েছি। এই জমিনের মধ্যে তোমরা যখন চাষ করো, তোমরা যখন এইরকম ভাবে ফসল লাগিয়ে দাও, আমি আল্লাহ তার ব্যবস্থা সুন্দরভাবে দিন। দ্বিতীয় আয়াতের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বান্দাদের বিবেকের তালা খুলে দিচ্ছেন। ওরে আমার বান্দারা, তোমরা একবার লক্ষ্য করে দেখো, আমি আল্লাহ এই জমিনের মধ্যে অনেক অনেক জায়গাতে দেখতে পাবে পর্বতমালা পাহাড়গুলোকে উঁচু উঁচু করে রেখেছি। এমন জায়গাতে দেখতে পাবে জমিনগুলো সুন্দরভাবে উঁচু নিচু হয়ে নাই, বরাবর হয়ে আছে। এই জমিনের মধ্যে আমি তোমাদের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত খাজানা ঢুকিয়ে রেখেছি। হে বান্দা, তোমরা দেখো, এই জমিনের তলদেশে তোমাদের জন্য রাখা আছে কয়লা, এই জমিনের তলদেশে তোমাদের জন্য রাখা আছে তেল, এই জমিনের তলদেশে তোমাদের জন্য রাখা আছে সোনা চাঁদি হীরা মণি মুক্তা। যা চাইবে আমি আল্লাহ তোমাদের জন্য সুন্দরভাবে খাজানা রেখে দিয়েছি। এক এক করে সবকিছু এই জমিনের তলে ঢুকানো আছে। ইরানের মাটিতে তেল পেট্রোল বের হয়েছে, ওখান থেকে আবার আমাদের ভারতবর্ষে আসে। আপনি দেখতে পাবেন একটি জায়গা আছে আমাদের ভারতবর্ষে, কর্ণাটকের মধ্যে একটি জায়গা আছে বাঙ্গারহাট্টি বলে, সেই জায়গাতে সোনা বের হয়েছে। আমি নিজে চোখে দেখেছি। আমি দেখলাম খুব জুত করে প্রায়চিত ঘিরা আছে, ওখানে পুলিশ প্রশাসন দাঁড় হয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই এখানে কি আছে? বলছে এখানে সোনা বের হয়েছে। কানাডা ভাষাতে সোনাকে বাঙ্গার বলে, বাঙ্গার। তো নামটা পড়ে গেছে বাঙ্গার ঘাটি, মানে এখানে সোনা বের হয়েছে। গভর্নমেন্ট সে জায়গাটাকে সিজ করে নিয়েছে, ওখান থেকে মেশিন দ্বারা ওখান থেকে সোনা বের করা হয়, আর ওখান থেকে বের করে আবার গভর্নমেন্টের যে জায়গাতে নিয়ে যাওয়া হয় ওখান থেকে আবার সাপ্লাই হয় কোম্পানির মধ্যে। এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে কত রকমের নিয়ামত ঢুকিয়ে রেখেছেন। বলছেন, বান্দা সবকিছু তোমাদের জন্য। এই বন্ধু, আওয়াজটা একটু কানে লাগাবেন, বক্সটা একটু ঘোরান, কানে লাগান আওয়াজটা, কানে লাগান আওয়াজটা গো, বুঝেন না? আওয়াজটা কানে লাগান, কান पे लगाइए आवाज को। বাংলা বুঝে না বোধহয়, কানে লাগান একটু আওয়াজটা, কানে লাগাও। ওইদিকে ঘুরিয়ে দিল নাকি? আবার আওয়াজ আসবে? তো আল্লাহ রাব্বুল আলামিন এরকম হিসাবে সুন্দরভাবে খাজানাগুলো জমিনের মধ্যে ঢুকিয়ে রেখেছেন। আবার এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন একটিবার দেখো। জমিনের মধ্যে তুমি এক এক করে পায়ে হেঁটে চলে দেখো। ফাসিরু ফিল আরদ, আমার জমিতে তুমি যদি চলে দেখবে, আমার নিদর্শনগুলো দেখে তোমার অন্তরটা এমন হবে, সেই সময় দেখি এইরকম মনে হবে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে দুনিয়ার মধ্যে আমাদের জন্য নাজ নিয়ামত রেখেছেন। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় বৈজ্ঞানিক দেখুন, কত বড় দয়ালু, কত বড় ক্ষমতাবান, সারা পৃথিবীকে এত সুন্দর করে তৈরি করেছেন। এই জমিনের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি
কোটি মানুষ বাস করে, এই জমিনের মধ্যে 100-200 তালা ঘর তৈরি করা আছে। আল্লাহ বলেন বান্দা একটিবার তুমি তাকিয়ে দেখো, আমি আল্লাহ কত সুন্দর করে বিছানা করে দিয়েছি জমিনটাকে। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আবার তুমি দেখো ওয়াস সামাআ বিনা শব্দ দ্বিতীয় নম্বরে এসেছে। আমি এই যে সপ্তম আসমানকে, 7খানা আকাশকে আমি তোমাদের মাথার উপরে ঝুলন্ত অবস্থায় রেখেছি। কোনো খাম্বা নাই, কোনো খুঁটি নাই, কোনো পিলার নাই, আমি ঝুলন্ত অবস্থায় 7টা আকাশকে আমি রেখেছি। সেই আকাশ তৈরি করলাম, আকাশখানা সারা পৃথিবীটাকে কত সুন্দর করে সাজালাম। 1 নয় 2 নয়, সারা পৃথিবীটাকে আমি 6 দিনে সৃষ্টি করেছি। ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ বলেন বান্দা আমি 6 দিনে সুন্দরভাবে সাজিয়ে নিলাম। আকাশ তৈরি করলাম, আকাশ তৈরি করে আমি ছেড়ে দেই নাই। সে আকাশের মধ্যে আমি সূর্য দিলাম, চন্দ্র দিলাম, সে আকাশের মধ্যে আমি তারকা দিলাম। এই জন্য দিলাম সারা পৃথিবীটা যেন আলোতে আলোকিত হয়ে যায়। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়া আনজালা মিনাস সামাই মাআ, ওরে বান্দা তুমি একটিবার লক্ষ্য করো, সেই আকাশ থেকে আমি পানি বর্ষণ করিয়ে জমিনের বুকে, মরুভূমি যে জমিতে কোনো ফসল হয় না, বড়া জমির মধ্যে আমি মধ্যে মধ্যে পানি দিই। সেই পানি দ্বারা ফাখরাদা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আমি সেই পানির দ্বারা এই জমিন থেকে তোমাদের জন্য খাবার ব্যবস্থা দিই। আমি তোমাদের জন্য নানা প্রকারের ফসল উপার্জন করিয়ে দিই। সেই পানি দ্বারা সেই ফসল হয়, সেই ফসল তোমাদের জন্য রুজির ব্যবস্থা। কিন্তু বান্দারে শেষ বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, হে আমার বান্দারা তোমরা শোনো, আমাকে ছেড়ে অন্য কাউরির আগাদিকে মাথা নত করতে যেও না। আমার সঙ্গে অন্য কাউকে শরীক করো না, অন্য কাউকে খোদা বানিয়ে নিও না, অন্য কাউকে আল্লাহ বানিয়ে নিও না, আমার সঙ্গে অন্য কাউকে শরীক করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সারা পৃথিবীকে সাজিয়ে এতগুলো সুন্দর কথা বলার পর শেষ বাক্যে বলছেন যে তোমরা আমাকে ছেড়ে অন্য কাউরির আগাদিকে মাথা নত করো না।